আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা ইচ্ছা করলে তোমাদেরকে প্রাণী বানাতে পারতাম, কুমির বানাতে পারতাম, ব্যাঙ বানাতে পারতাম, ইচ্ছে করলে কোনো একটা প্রাণী বানায়া দুনিয়া আনতে পারতাম, তা করি নাই। কি করলেন? রব্বে কারিম বলেন আমি তোমাদেরকে বানালাম খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক তোমাদেরকে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার করে বলেন আমার গোলামেরা কেমন করে আমি তোমাদেরকে বানালাম, কোত্থেকে তুমি আসলা। আমার কোরআনে কারীম থেকে তোমার জীবনের উৎপত্তি জেনে নাও, তুমি কোত্থেকে আসলা, কেমন করে তোমাকে দুনিয়ায় আনলাম। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমার গোলামেরা এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা, কেমন করে তোমাকে বানালাম, আমার কোরআন থেকে জেনে নাও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। এগুলো মুসলমানের আওয়াজ, পিছনের মুসলমান কেউ কেউ তো আছে, কথাই বলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা আজকে আমার গোলামি করো না, আমার কোরআনের কথা তোর ভালো লাগে না। কোন আলেম যদি কোরআন থেকে কথা বলে তোমার কলিজায় গিয়া লাগে, তোমার শরীরে গিয়ে স্যাংটা লাগে, তোমার গায়ে গিয়া অ্যালার্জি বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আহা, আল্লাহ পাক আফসোস করে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই মানুষ কেমনে আমি আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহ আফসোস করে বলে চাই মিয়া হাসো কেন, কোরআনের কত চমৎকার কথা চলছে, এখন তো কোনো হাসির কথা বলি নাই, তাহলে এখন যারা হাসতেছে নিশ্চয়ই তারা শয়তান ধরেছে। কথা কোন ঠিক কিনা? শয়তানি টেন্ডেন্সি মনোভাব তার চলে আসছে। আর কেউ কেউ বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছে, যারা ফেসবুক চালায় এই জান্নাতের বাগানে বসে, তারা বলে খুব ভালো মানুষ না, খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কোরআনের মাহফিল জান্নাতের বাগানে বসে মোবাইলে মেসেজ করো, ফেসবুক চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, যাই চালাও, কেউ দেখুক না দেখুক, বক্তা চশমা এবার খুলে রাখছি, আর তো চোখ ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ বলে বক্তাকে ফাঁকি দেওয়া যায়, পরিচালক সভাপতি এলাকার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এই যে মানুষের তৈরি করা ক্যামেরা আপনাকে আমাকে ভিডিও করতেছে, আল্লাহ বলে বান্দারে তুমি কোথায় যাও, কি করো, কোথায় বসে বসে কি আকাম কুকাম করতেছ, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আমার আল্লাহর কাছে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই আব্দুল বাসেত পাটোয়ারি সাহেব, তিনি এখন মঞ্চে এসেছেন। আমি ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সময় ও আরো একজন ভাই খেয়াল করলে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সংক্ষিপ্ত নাম আপনারা চিনেন ভাইকে পাশা ভাই নামে, ফারহান উদ্দিন পাশা ভাই, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মানুষ ভাই এসেছেন। আপনারা চেয়ারের ব্যবস্থা দুই একটা প্লাস্টিকের চেয়ার দিলেও তো হয়। জি আলহামদুলিল্লাহ, আপনারা ওনারা বসবেন ইনশাল্লাহ, আমরা ধারাবাহিকভাবে কথা শুনবো। কি বলেন আপনারা? এই যে আমাদের অতিথিগণ এসেছেন, এই যে দুনিয়ার ক্যামেরা আপনাকে আমাকে মোবাইল দিয়ে ভিডিও করে রাখতেছে, দুনিয়ার একজন মানুষ ইচ্ছে করলে মোবাইল ফোন চালু করে এখান থেকে ক্যামেরা চালু করে আপনাকে আমাকে ভিডিও করতে পারবে। কথা বলেন, কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক বলে বান্দারে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোথায় যাও, কি করো, 24 ঘন্টায় কতটা ভালো কাজ করো, কতটা মন্দ করো, মিথ্যা বলো, গীবত করো, সমালোচনা করো, মানুষের জমির আলচানো, ওজনে কর, খাদ্যে বাজার, চিটার বাটপারি, খুন, সন্ত্রাস, রাজানি, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, মাদকাসক্তির সাথে তুমি সম্পৃক্ত থাকো, দুনিয়ার কেউ জানুক না জানুক, আল্লাহ পাক বলেন আমি আমার রিজার্ভ ক্যামেরায় ভিডিও করে রাখবো। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে রব্বে কারীম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিডিওটা যখন চালু করে দিবে, রে বান্দা বান্দি, আপনি আমি জীবনে কত অন্যায় করেছি সেটাও ধরা পড়বে, কত ভালো কাজ করেছেন সেটাও কিন্তু ধরা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ তো আসে না, জোরে কন্না আল্লাহু আকবার। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ায় যারা নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। আর যারা গুনাহের কাজ করবে, এই দুনিয়ার সিটার বাটপারেরা, এই দুনিয়ার চোর ডাকাত সন্ত্রাস, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে, যারা মানুষের অধিকার নষ্ট করে, এমন মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মানে ওদের আমলনামা দেওয়া হবে, বলা হবে ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফস, সারা জীবন যা আমল করেছো এখানে লেখা আছে, পড়ো। গুনাহ করেছেন এমন কোন গুনাহ করেন নাই, ছোট্ট একটা গুনাহ করেছেন সেটাও লেখা আছে, বড় একটা গুনাহ করেছেন সেটাও লেখা আছে, সগীরাতুন বড় ছোট কোনটাও বাদ দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে এগুলো আপনাকে দেখানো হবে, আপনার মাথাটা হেড হয়ে যাবে। গুনাহ বেশি হওয়ার কারণে, দুনিয়া অপরাধ করবার কারণে মাথা হেড হয়ে যাবে, আল্লাহ পাক গোসা হয়ে যাবে। রব্বে কারীম এবার অর্ডার করে দিবেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ওসিব কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আওয়াজ হয় না ভাই, এগুলো আওয়াজ, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলবে ওদের ধরো, উল্টা পায়ের ভিতরে উল্টা ডান্ডা বেরি লাগায়া পিটাইতে পিটাইতে আমার জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। অর্ডার কার? কথা বলেন, সেদিন কে অর্ডার করবে? ওই দিন কোথায় মামু পাবেন, কোথায় খালা পাবেন, কারে টেলিফোন করবেন, কারে হোয়াটসঅ্যাপ করবেন, ইমেল করবেন, টাইম থাকবে না। এই জন্য নিজের আমল ঠিক করে কবরে যাওয়া লাগবে, কথা বলতে হবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার আফসোস হয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বান্দারে আমার বড় দুঃখ লাগে, কেমন করে মানুষ আমি সেই আল্লাহকে ভুলে যায়, অথচ তাদের কোনো জীবন ছিল না। আমি রব্বুল আলামিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি তার মায়ের গর্ভের ভিতরে, ফি করারিন মাকিন, একটা সুরক্ষিত ফলকে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে, ইন্ডেন্সিট কারের ভিতরে আমি রব্বে কারীম এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। এরপরে ওই মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে যত্ন করে বানালাম। কেমন করে বানালাম? দুনিয়ার কারো বক্তব্য নয়, আমার রব্বে কারীম জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমি কেমন করে তোমার মায়ের গর্ভের ভিতরে বানালাম। এইখানে কি শুরু করলেন আপনারা? সব শ্রোতা এখন আপনাদের, সব আপনাদের দেখেন। এটা কি, এটা কি হুজুর? এটা কি কোনো মাহফিলের পরিবেশ? আজীব কথা, এটা একটা কোরআনের তাফসীর মাহফিল। আমাদের একটু ন্যূনতম কমন সেন্স থাকা দরকার। এই জন্য তো এলাকায় আস্তে আস্তে প্রোগ্রাম ক্যান্সেল করা শুরু করেছে, কারণ এলাকায় এগুলোর মূল্যায়ন থাকে না। ঠিক 50, 60, 70, 80 হাজার টাকা দিয়া আমরা কন্ট্রাক্টদারি বক্তা নিয়ে আসি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন থেকে আলোচনা করে কেচ্চা কাহিনী করা চলে যায়, টাকা তো আগেই নিয়ে নেয়। আওয়াজ করে কথা বলুন ঠিক কেনা? এই গজব আজকে সমাজে ভাইরাস দিয়ে ভরা, অথচ আমরা কোরআন হাদিস থেকে কথা বলি, মূল্যায়ন নাই। তবে এ কথা আমি বলি না যে আমার মূল্যায়ন নাই, যথেষ্ট মূল্যায়ন, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে করেন, আমি অস্বীকার করি না।
কারণ আমি দেখেছি অনেক মাহফিল, আমি যদি বিশেষ আলোচক থাকি, আমি যখন কথা বলি প্যান্ডেল ভরে যায়, আমিও মাইক ছেড়ে নেমে যাই, মোনাজাত করার লোক থাকে না। এটা আমি অনেক দেখেছি যে আপনারা বসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকা যাবে, ভাই স্টেজে বসেন নাহলে সাইডে বসেন, ভাই উপরে আসেন, বড় ভাই উপরে আসেন, মন খারাপ করা যাবে না। কারণ আমি দেখতেছি তো সব শ্রোতা খালি আপনাদের দেখতেছি। লিল্লাহি তাকবীর। রাগ করলেন আপনারা, মন খারাপ করলেন, আমার তো নিজের মন খারাপ লাগতেছে। ইন্টারন্যাশনাল একজন বক্তা নিয়ে আসলাম, শ্রোতা না, হোয়াট ইজ দ্য কষ্ট? কারণ কি? কারণও কিছু আছে। আমাদের আকীদা ঠিক নাই, আমাদের আখলাকের ভিতরে যে ভাইরাস ঢুকে গেছে, যে কারণে আজকে আকীদা ঠিক না হওয়ার কারণে প্রোগ্রামগুলোতে বরকত নাই। কথা কন, বরকত নাই, বরকত উঠে যাচ্ছে, শ্রোতা আসে না। কেমনে যায়? গিয়া লাভ কি? ওয়াজ শুনে কি হবে? কত প্রশ্ন আজকে আমার মাথা ধোলাই করে দিছে এই এলাকার মানুষ। হুজুর আপনাদের ওয়াজ শুনে কি হবে? কেন? আপনারা আগেই টাকা পেয়ে দেন। তার মিয়া প্রোগ্রামে এসেছি, একটা কানা করিয়ে পর্যন্ত নেই নাই। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিচ্ছে, আমার গোলামেরা, আমি কেমন করে তোমাকে বানালাম। বান্দারে ভুলে যাও আমাকে, তুমি ছিলা নিষ্প্রাণ, তোমার কোনো জীবন ছিল না। আমি রব্বুল আলামিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার মায়ের গর্ভের ভিতরে এই এক ফোঁটা নাপাক পানি, যার কোনো প্রাণ ছিল না, সে ছিল মৃত। এরকম এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে, ফি করারিম মাকিন, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমি আটকায় দিলাম। এরপরে কি করলাম? আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইদামা লাহমা, তিল তিল করে তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করে, চামড়া দিয়া, গোশত দিয়া, হাড় হাড্ডি দিয়া, সুন্দর করে একটা ছাউনি দিয়া তোমার মায়ের পেটে তোমাকে বানালাম। খালাকাল ইনসান, আল্লাহু আকবার। মানুষ বানালাম। আমার বান্দা বান্দির ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অন্ধ মানুষ বানাতে পারতাম, ঠসা বানাতে পারতাম। আজকে তুমি টাকার পিছনে দৌড়াও, টাকা টাকা টাকা, টাকা ছাড়া আর কিছু ভাল লাগে না, আছে না? হাই রে টাকা, টাকার জন্য সবই ফাঁকা, পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। এত টাকা দিয়ে আমি কি করব? আমি মরে গেলে আমার জন্য 3টা টুকরা সাদা কাপড়। আমি যদি আমল করতে না পারি, আমার আখলাক চরিত্র এটি যদি আমি কন্ট্রোল করতে না পারি, আল্লাহর পছন্দনীয় একজন গোলাম যদি হতে না পারি, কোটিপতি থেকে শিল্পপতি হলেও কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দুনিয়ায় সম্পদের পাগল ছিল, ধরো, উল্টাও, পায়ের রশি লাগাও, ছেঁচড়ায় জাহান্নামে নিয়ে যাও। এই জন্য শুধু দুনিয়ার পাগল হলে চলবে না, আল্লাহর প্রেমে পড়া লাগবে। কথা ঠিক কিনা কর? আমার কলেজের টুকরা মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক বলে, বান্দারে, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কি সুন্দর করে হাত দিলাম। ইচ্ছে করলে হাত ছাড়া বিকলাঙ্গ সন্তান বানাতে পারতাম, চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারতাম, কান ছাড়া ঠসা করে বানাতে পারতাম। ওরে যুবক, আল্লাহ পাক বলে, বান্দা, আমার দেওয়া চোখ দিয়া খালি ফেসবুক চালাবা, এটাই দেখবা। আমার দেওয়া পা নামক চাকার উপরে ভর করে তুমি কোথায় দৌড়াও রে বান্দা? আমি যদি ইচ্ছে করে তোমার মায়ের গর্ভের ভিতরে পা নামক চাকা 2টা সেট করে না দিতাম, আজীবন হুইল চেয়ারের উপরে বিকলাঙ্গ মানুষ হিসেবে ভিক্ষা করে খাওয়া লাগতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ভিক্ষা করে খাওয়া লাগতো আজীবন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার গোলামেরা, এরপরে আমি কি করলাম? তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে বানালাম। কেমন করে বানালাম? একটু আয়নার সামনে দাঁড়াও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। উত্তম আকৃতি দিয়া, স্ট্রাকচারের ভিতরে যেখানে যেটার প্রয়োজন তা দিয়া সুন্দর করে তোমাকে মানুষ বানালাম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আজকের মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি মহোদয় জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই তিনি এসেছেন। আমি ওনাকে ওনার আসন অলঙ্কৃত করবার জন্য সবিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা গোলাম কার? গোলাম কার? আল্লাহ পাক বলেন, আয়নার সামনে দাঁড়াও, নিজেকে একটু মিলাও, আমি কেমন করে বানালাম। কোরআন কারীম জানিয়ে দিচ্ছে, বান্দারে কি চমৎকার একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে বানালাম, তোমাদেরকে বানালাম। এমনে এমনে এত সুন্দর করে তো আমি তোমাদেরকে বানাই নাই। বসে কেন আমি তোমাদেরকে এত চমৎকার করে বানালাম? উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন, ওয়ামা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে এই উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আর একটু আওয়াজ করে সত্য কথাটা বলেন তো, এই পৃথিবীতে গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আল্লাহ এই জন্যই আপনাকে আমাকে বানিয়েছে, ঠিক না হুজুর? অথচ দেখুন এই পৃথিবীতে মানুষ বাড়ি গাড়ি নারী চাকরি ব্যবসা রাজনীতি এমন একটা সেক্টর নাই মানুষ যার পিছনে দৌড়ায় না। সব ঠিক আছে, কিন্তু যে উদ্দেশ্যে আপনাকে আমাকে বানানো হয়েছে সেইটাই আমরা আদায় করতেছি। কথা বলুন। সম্মানিত বন্ধুগণ, আসুন, আল্লাহ পাক আপনাকে আমাকে এত চমৎকার করে বানিয়েছেন কেবলমাত্র তার গোলামি দাসত্ব করবার জন্যই। এই জন্য আর একবার ভূমিকায় মহান রবের দরবারে নত শিরে কালিমাতুস সুজুদ পড়ার নিমিত্তে চিৎকার করে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যদিও ভূমিকাটা লম্বা হয়ে গেল, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে তো কোনো একটা কথাও বলিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নেতা। আমাদের নেতার নাম কি? হয় নাই মুসলমানের আওয়াজ এগুলা ভাই। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো সন্দেহ নাই। যেহেতু নবী নাই, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী চলে গেছে, যাওয়ার সময় নবীর অর্পিত দায়িত্ব আলেমদের কাঁধের উপরে তুলে দিয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা এমন এক নবীর উম্মত, একটি হাদিস আমার মনে পড়ে গেল, কি এক নবী আমরা পেয়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য কতটা কষ্ট করেছেন। নবুয়াত পাওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে এই সমাজে পৃথিবীতে কোরআনের সমাজ কায়েম করবার জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য আল্লাহর নবী এবং সাহাবারা কত কষ্ট করেছেন। দৃষ্টান্ত স্বরূপ একটু হাদিস শোনেন। আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজি বড্ড ক্লান্ত হয়ে পড়লেন। প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হারার শোকে আল্লাহর নবী বড় দুর্বল হয়ে গেলেন। আল্লাহর নবীজির ঘরের ভিতরে ঠিকমতো চোখে ঘুম আসে না, শরীর চাপ, দুর্বল হয়ে গিয়েছে, ঠিকমতো খাইতে পারে না। একদিন, 2 দিন, সালাসা ইয়াউমা, মাত্র 3টা দিন চলে গেছে। কয়দিন? কথা বলেন। খালি কি অতিথি দেখবেন না, একটু কথা শুনবেন। এই দেখেন, খালি অতিথি দেখেন। নবীজি আমার মাত্র 3 দিন আগে প্রিয়তম স্ত্রীকে হারালেন। আম্মা জান খাদিজা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেলেন। মাত্র 3 দিন পরে আল্লাহর নবীর প্রিয় চাচা, যার কাছে আল্লাহর নবী লালিত পালিত হন, প্রিয় চাচা আবু তালিব, মাত্র 3 দিন পরে চাচা আবু তালিব তিনিও ইন্তেকাল করলেন। ও মুসলমান, আমার কলিজার টুকরা নবীর উম্মতেরা কান লাগান। সম্মানিত মা বোনের আমার, 3 দিন আগে প্রিয়তমা স্ত্রী যে খাদিজাকে বিবাহ করার পরে আল্লাহর নবী গরিব থেকে শিল্পপতি হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই সম্পদ পাওয়ার পরে
দুহাত খুলে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। ওই খাদিজাকে নিয়েই সংসার করতে গিয়ে এমন দিন এসেছে 3 দিন পর্যন্ত আম্মা জান খাদিজার চুলায় রান্নার আগুন জ্বলে নাই। 3 দিন পরে স্ত্রী হারা শোক এখনো কাটে নাই। নবীজির শরীরটা দুর্বল, রাতের বেলা ঘুমাতে পারে না। মাত্র 3 দিন পরেই আল্লাহর নবীর প্রিয় চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। নবীজি আরো দুর্বল হয়ে পড়লেন। আল্লাহর নবী আবু তালেবের দাফনের পরে নবীজি আমার রাতের বেলা ঘরের দরজা নক করে, দুর্বল শরীর, 3 দিন ধরে ঠিক মতো খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, উস্কো খুস্কো চেহারা, দুর্বল চেহারা নিয়ে আল্লাহর নবী ঘরের ভিতরে দরজা নক করে শুয়ে আছেন। মুসলমান ভাইয়ের আমার কান লাগান, রাতের বেলা গভীর রাত মিস্টার আবু জাহেল চিন্তা করল যে স্ত্রীকে নিয়ে আমার ভাতিজা বড়ই করত, শক্তি করত, স্ত্রীও মারা গেছে। স্ত্রী মারা যাওয়ার পরে তার একমাত্র সম্বল চাচাও তো মারা গেল, এখন মোহাম্মদ কি করবে? মিস্টার আবু জাহেল কত বড় লম্পট, মক্কা মদিনায় যাবে। আল্লাহ আমারে নিয়েছে, আমি দেখেছি, আল্লাহ আমারে দেখিয়েছে। আবু জাহেলের বাড়ি বর্তমান তো ইন্টারন্যাশনাল হাজিদের জন্য টয়লেট, হাজিরা জম্মের মদিনার খাবার, মক্কার খাবারগুলো আল্লাহর নেয়ামত খায়। আর আবু জাহেল ইসলাম করার নবী এবং আল্লাহর শ্রেষ্ঠ দুশমন তার বাড়িতে গিয়া আরাম করে, শান্তি করে, প্রসাব পায়খানা করে। কি খেলা আমার আল্লাহ! এই আবু জাহেলের বাড়ি বরাবর পূর্ব দিকে, একটু বরাবর বাংলাদেশ থেকে যেটা আমরা পূর্ব ধরি, ওইখানে তো আর পূর্ব পশ্চিম ওইটা না। আবু জাহেলের বাড়ির থেকে সামান্য একটু পূর্বে আল্লাহ নবীজির বাড়ি। বিশ্বনবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, ঘরটার কাছে আমি গিয়েছিলাম, বেশি দূরে কাছে যাইতে দেয় না। আমি একজন বাংলাদেশিকে পাইলাম, সেখানে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। বাড়ি হলো ছেলেটার চট্টগ্রাম, নাম হলো নাজমুল হাসান। আস্তে করে গিয়া বললাম, ভাই আর কি কাছে যাওয়া যায় না? আমি কি যাইতে পারবো? না হুজুর, এই এরিয়ার বাইরে আর কত কাছে যাইতে দেয় না। আমি বলছি, ভাই আমার কলিজার টুকরা নবীজির যেই ঘরের ভিতরে জন্ম নিয়েছে, সুদূর বাংলাদেশ থেকে 6500 মাইল দূরে আল্লাহ এত দূর আমারে নিয়ে আসছে, আপনি একটু আমারে সুযোগ করে দেন, একটু যদি হেল্প করেন, আমি একটু কাছেই যাইতে চাই, নয়ন ভরে আল্লাহর নবীর জন্মের স্থান ঘরটা একটু দেখে আসতে চাই। উনি বলল, ঠিক আছে আমি আসি, আপনি খুব দেরি করবেন না। আমি জুতাগুলো রেখে একটা দৌড় মারলাম, দৌড় মেরে জানালা দিয়ে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের ভিতরে মা আমেনার গর্ভ থেকে দুনিয়া এসেছেন, সেটা আমি নয়ন ভরে দেখলাম, কাঁদলাম। এই ঘরে আমার রাসূল পৃথিবীতে এসেছেন। এখন সেগুলো টাইলস করা হয়েছে, সুন্দর করে চতুর্দিকে টাইলস মুজাহিদ করা হয়েছে, এত চমৎকার করে বেষ্টন করে রাখছে। ভাইয়ের আমার, আমি যাই কথা বলছিলাম, আল্লাহর নবী, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই বলেছি, 3 দিন আগে স্ত্রী মারা যান, 3 দিন পরে চাচা আবু তালেব মারা যান। আল্লাহর নবী দুর্বল চেহারা, ঘুম নাই, খাওয়া নাই, উস্কো খুস্কো চেহারা। নবীজি আমার দুর্বল শরীর নিয়ে ঘরের ভিতরে দরজা লক করে আছেন। গভীর রাত, এই মিস্টার আবু জাহেল তার লোকজনকে নিয়ে, তার পেটলু বাহিনী, তারপরে কি বলেন লাঠিয়াল বাহিনীকে নিয়ে আল্লাহর নবীজির ঘরের দরজায় চলে গেলেন। গভীর রাত, ঘরের দরজায় গিয়ে নক করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিলেন। আবু জাহেল এবং তার লোকজনকে দেখে আল্লাহর নবী মনে করলেন, 3 দিন আগে আমার স্ত্রী মারা যায়, যেই চাচার বুকে মাথা রেখে ঘুমাতাম, সেই চাচাও 3 দিন পর মারা গেল। আমার এই দুর্দিনে আমার চাচা আবু জাহেল আমার কাছে এসেছে, হয়তো আমার একটু সান্ত্বনা দিবে। আল্লাহর নবী ঘরের দরজা খুলে বসে আছেন, সবাই ঘরের ভিতরে ঢুকে গেল। আবু জাহেল নবীজিকে ডাক দিয়ে বলছে, ভাতিজা, ওরে আব্দুল্লাহ রে 3 বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমার স্ত্রীটাও তো মারা গেল, যেটা ছিল তোমার শক্তি, তোমার সম্বল, যাকে নিয়ে তুমি একটু বল করতাম। বল মানে কি? ফুটবল। এই বল মানে শক্তি, মনের শক্তি। যেই চাচা সব সময় তোমাকে সাপোর্ট দিত, সেও তো মারা গেল। এখন আপন বলতে দুনিয়ায় তোমার আর কেউ থাকলো না। ওরে ভাতিজা, এই গভীর রাত আমি তোমার কাছে এসেছি, তুমি আল্লাহর গোলামি বাদ দাও, মানুষকে কালেমার প্রচার বন্ধ করে দাও, তুমি আমাকে মেনে নাও, আমাকে মক্কার লিডার মেনে নাও। অবৈধ হই, ভোট চুরি করে হই, আর যেমন করেই হই, দিনের ভোট রাইতে করি হই, যেমন করে হই, আমি আবু জেহেল যখন ক্ষমতায় আছি, তুমি আমারে মেনে নাও, তুমি আমারে মেনে নাও। যদি মেনে নাও, তোমার দুশ্চিন্তা করা লাগবে না, তোমার অভাব থাকবে না। মক্কার ভিতরে সব থেকে বাড়িটা হবে তোমার, সব থেকে দামি গরিব। আমি তোমাকে উপহার দিব, যা প্রয়োজন চাওয়ার আগে সব পেয়ে যাবা। আল্লাহ নবীকে প্রস্তাবগুলো দেওয়া হলো। আমার ভাইয়েরা, নবীর সত্যিকারের উম্মত যারা, আল ওয়ালামাউ আরাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী হক্কানি আলেম যারা, নবীর উত্তরসূরি হক্কানি আলেম, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা বছরের পর বছর মিথ্যা মামলার আসামি হয়ে কারারুদ্ধ ছিল, মিলাদ, আবু জেহেল, গভীর রাত আমার রাসূলের সুযোগ সরলতার সুযোগ নিয়ে কুপ্রস্তাব দিয়েছে। আর আমাদের শ্রেষ্ঠ মুফাসসির, নন্দিত মুফাসসির, শহীদ, মরহুম, মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তিনি যখন জেলে ছিলেন, স্বৈরাচারেরা, ফ্যাসিস্টরা তেনার কাছে একই কায়দায় কুপ্রস্তাব দিয়েছিল, রাষ্ট্রপতি বানানো হবে, ঢাকার ভিতরে সব থেকে বাড়ি আপনারটা থাকবে শ্রেষ্ঠ, গাড়ি থাকবে, নারী থাকবে। আল্লামা সাইদি সাহেব হুজুর, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি কারে বলে, সমস্ত লোভনীয় কুপ্রস্তাবগুলোকে পায়ের নিচে, জুতার নিচে ফেলে বর্ষ করে দিয়ে শহীদি তামান্না নিয়ে 13টা বছর জেলের ভিতরে কারারুদ্ধ কাটিয়েছে। এরপরে জালিমেরা ইনজেকশন দিয়া হত্যা করে, শহীদ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লামা সাইদি বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। জোরে বলুন ঠিক কিনা? একেই বলা হয় নবীর উত্তরসূরি। আর আমার দেশেও মৌলবি দেখছি 2-4টে খালি ঘুষি দিছে, মুড চেঞ্জ হয়ে গেল, মিডিয়ার সামনে সে কথা পর্যন্ত চেঞ্জ হয়। কথা কি টের পান? কত হুজুর দেখলাম, কত জেলে যাওয়া লাগে নাই, খালি 2টা ঘুষি গাইছে নির্বাচনে, নাক ফাটছে একটু, শেষ, আবুল তাবুল বক্তব্য দেওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যদিও আমি এখন এই সময়ে ওই কথাগুলো আর বলতে চাই না। আমি চাই সব দলের আলেম ওলামারা সব ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা দীর্ঘদিনে যা পাই নাই, ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে 5 আগস্ট যে বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটি শুধু ছাত্র আন্দোলন বললে চলবে না, তৈরন আবাবিল, ছাত্র আন্দোলনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তৈরন আবাবিল দিয়া সাহায্য করে এই ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করে এই দেশকে চোর ডাকাত সন্ত্রাস মুক্ত করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত হয় নাই, করতে হবে কোরআন দিয়া। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমি কথা বলি, চূড়ান্ত বিজয় আসবে সেদিন 56,000 ভূখণ্ড, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা শাহজালাল, শাহ মখদুম, শাহপরান, শাহয়ামিনের গোটা বাংলাদেশ কোরআন দিয়ে শাসিত হবে যেদিন। সন্ত্রাস, দুর্নীতি, চোর ডাকাত মুক্ত সমাজ আসবে সেদিন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি কামনা করা সম্ভব কি? আপনারা কষ্ট পাচ্ছেন? আমি জানি আমার এই বক্তব্য অনেকের কলিজা ফুটা হয়ে গেছে, কিন্তু আপনারা আফসোস করে কোনো লাভ নাই, আর লাভ নাই। অনেকে আফসোস করে, অনেকের মাইন্ডসেট আবেগে হিট করে যে এগুলো রাজনৈতিক বক্তব্য না, এগুলো মানুষের জন্য, এগুলো হক কথা, সত্য কথা, এগুলো মানুষের এখন পাওনা। বক্তাদের কাছ থেকে
শ্রোতাদের এখন এগুলো পাও না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কথায় কথা বেড়ে গেল। আবু জেহেল গভীর রাত, আপনার আমার কলিজার টুকরা নবী, ওই যে স্ত্রী মারা গেল 3 দিন আগে, 3 দিন পরে চাচা মারা গিয়েছে, সরলতার সুযোগটা কাজে লাগালো। গভীর রাত নবীজির ঘরে ঢুকে কুপ্রস্তাব দিয়ে দিল। আল্লাহ নবী বললেন, ভাতিজারে, ও চাচা, আপনি আমাকে কি প্রস্তাব দেন? আনা খতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ও চাচা বুঝেন, এত কথা শুনতে চাই না। আপনি যখন এসেছেন গভীর রাত, আপনার লোকজনের সামনে আপনি কালেমা পড়ে, কালেমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যান। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর দরবার থেকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। উল্টো আল্লাহ নবী বলেন, কারে কি বলতে আসছে? আমি তো শেষ নবী। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, নবীজি যখন এই কথা বলেছেন, কালিমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে আপনি মুসলমান হয়ে যান, আবু জাহেলের মেজাজটা বড় খারাপ হয়েছে। আজকেও পৃথিবীতে দেখবেন সব কথা ভালো লাগে, কোরআনের হক কথা বললেই যাদের মেজাজ খারাপ হয়, ওটা ডাইরেক্ট আবু জাহেলের পেতাত্তা। তাই আপনারা কথা বলেন না কেন? সব মরা শ্রোতা নাকি? সব আবু জাহেলের পেতাত্তা। আপনি মুসলমান, কোন না কোন মুসলিম মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা শুনে আপনার গা জ্বলে কেন? আপনি কথা বলেন না কেন? আপনার গা জ্বলে কেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি কি মুহাম্মাদের দলে আছেন না আবু জাহেলের দলে আছেন? মিলান আপনি। ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াতটা গভীর রাত আবু জাহেলকে দিয়ে দিল, আবু জাহেলের মেজাজ খারাপ। হাতে একটা কঞ্চি ছিল, গাছের বাকল ছিল, ডাল ছিল, এই কঞ্চি দিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীকে আঘাত করা শুরু করলো। আবু জাহেলের লোকজন মিলে, আল্লাহর নবীজি 3 দিন ধরে খায় না। নবীজি আমার 3 দিন ধরে অসুস্থ, উস্কো খুস্কো চেহারা, ঘুম নাই, দুর্বল শরীর, মানসিকভাবে আল্লাহর নবী তো ভেঙ্গে পড়ে আছেন। এই মানুষটাকে যখন গভীর রাত সান্ত্বনা না দিয়ে পিটানো শুরু করলো, আবু জাহেল তার লোকজনকে নিয়ে আল্লাহর নবীজির উপরে আঘাত আনা শুরু করলো। নবীজি অজ্ঞান হয়ে গেল, জ্ঞানটি হারিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে নিয়ে ওরা ঘর থেকে বের করে বাড়ির পাশেই যে পাহাড়টা, যদি মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, আল্লাহর নবীর ঘরটা যেই ঘরে জন্ম নিয়েছেন, ওই ঘরের একেবারে পিছনেই বিরাট বড় একটা পাহাড়। আল্লাহর নবীকে ওই পাহাড়ের পাশে নিয়ে গিয়ে উপর থেকে নবীজিকে মৃত্যু ঘোষণা দিয়া, ওরা মনে করছে নবীজি মারা গিয়েছে, আল্লাহর নবীকে মৃত্যু ঘোষণা দিয়া এবার পাহাড়ের উপর থেকে এরকম করে নিক্ষেপ করে ফেলাইয়া দিল। দিন ভাইয়ের আমার, কলিজার টুকরা মুসলমান, বিশ্ব নবীর উম্মতেরা খুব মনোযোগ দিয়ে কান লাগান, দিলটা লাগান। নবীজিকে তারা মনে করলো নবীজি মারা গিয়েছে। ওরা বলতেছে, কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ মারা গিয়েছে। ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর নবী মারা গিয়েছে এমন বক্তব্য দিয়ে নবীজিকে তারা পাহাড়ের পাদদেশে এরকম করে নিক্ষেপ করে চলে আসলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজির আর একজন চাচা, নাম ছিল আমির হামজা, তখনও ইসলাম কবুল করে নাই। আমির হামজা একটা স্বভাব ছিল, প্রত্যেক দিন সকালবেলা বন্দুক নিয়ে জঙ্গলে যাইতো হরিণ শিকার করতে। প্রত্যেক দিনের মতো আমির হামজা সেদিনও হরিণ শিকার করতে চলে গেলেন। বন্দুক তাক করেছে হরিণের দিকে গুলি করবে। অন্যদিন বন্দুক তাক করার সাথে সাথে জঙ্গলের হরিণগুলো জঙ্গলে পালিয়ে যায়, পাহাড়ের ভিতরে গিয়া লুকায় যায়। কিন্তু আমির হামজা ওই দিন বন্দুক যখন তাক করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হরিণগুলো আমির হামজার দিকে এরকম ছুটে আসলো, সামনে এসে দাঁড়িয়ে গেল। হরিণেরা আল্লাহর কাছে আবেদন করল, রব্বুল আলামিন আমাদের যদি জবান খুলে দিতেন, আমরা আল্লাহর নবীর চাচা আমির হামজার সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। কুট বলার সাথে সাথে হরিণের জবান খুলে গেল। এবার হরিণেরা বলতেছে, ওগো আল্লাহর নবীর চাচা, একটা কথা শোনেন, প্রত্যেক দিন কষ্ট করে আপনি হরিণ শিকার করতে আসেন, আপনার বড্ড কষ্ট হয়, বরং আপনি যদি আজ
আমাদের একটি কাজ করে দেন, আমাদের যদি একটি উপকার করেন, একটা কাজ করেন, সমস্ত হরিণেরা আমরা কথা দিচ্ছি কোনোদিন বন্দুক নিয়ে আর শিকার করতে আপনার আশা লাগবে না। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আপনার বাড়ির উঠানে গিয়া আমরা হরিণের গোষ্ঠীরা আপনার বাড়ির উঠানে ভিড় জমাবো, যত ইচ্ছে ধরবেন, কোরবানি করবেন আর খাবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমির হামজা তো আশ্চর্য হয়ে গেল, বলে কি করা লাগবে তোমাদের বলো তো? হরিণেরা বলল, শোনেন, এই পাহাড়ের পাদদেশে আমাদের একজন মানুষ, আমাদের একজন প্রিয় লোক ওখানে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। লোকটারে উঠায়া চিকিৎসা করে যদি সুস্থ করতে পারেন, আমরা কথা দিচ্ছি আর কোনোদিন হরিণ শিকার করতে আপনাদের আশা লাগবে না। ভাই আমার, আমির হামজা দেরি করল না, দৌড় মেরে চলে গেলেন। গিয়ে দেখে একজন মানুষ রক্ত, সমস্ত শরীরটা জামা কাপড় রক্তে লালে লাল, বেহুশ হয়ে পড়ে আছে। আমির হামজা দেরি করল না, আস্তে করে দেখে লোকটা মুখ থুবড়ে পড়ে আছে, শরীরটা ধরে ঘুরায় দেখে সর্বনাশ, আর কেউ নয়, ভাতিজা আব্দুল্লাহর এতিম বেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমির হামজা নবীজিকে দেখার পরে একটু স্থির থাকতে পারে নাই, তাড়াতাড়ি করে কত জায়গাগুলো বুখারীর বর্ণনায় চলে আসলো। খেজুরের চাটাই পাতা দিয়ে আল্লাহ নবীজির ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলেন, রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে নবীজির জ্ঞান ফিরে গেল। আমির হামজা ডাক দিয়ে বলেন, বলে ভাতিজা, তোমার আল্লাহকে মানি না, তোমাকে নবী মানি না, কিন্তু তোমার মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। ওরে ভাতিজা, তাড়াতাড়ি করে বলো, তোমার এই দুর্দিনে কে তোমার এই অবস্থা করেছে? যে তোমাকে এই অবস্থা করেছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে মারার প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ আমি এক গ্লাস পানিও পান করবো না। তাড়াতাড়ি নাম বলো, এই তরবারি দিয়া আজকে ওর কল্লা কেটে তোমার পায়ের কাছে হাজির করে দিব। যদিও তোমাকে নবী মানি না, তোমার আল্লাহর প্রতি ঈমান আনি নাই, কিন্তু তোমার মতো ভালো মানুষকে যে পিটিয়েছে, আমি তার প্রতিশোধ না নিয়ে এক গ্লাস পানিও খাবো। এই কথা বলেছে যখন এই আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, চাচাজি, আমাকে অন্য কেউ মারে নাই, আমার দুর্বলতার সুযোগটা কাজে লেগে আপনার ভাই আমার চাচা আবু জেহেল তার লোকজনকে নিয়ে গভীর রাত্রে, গতকাল রাত্রে আমাকে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে। যখন এই কথা বলছে, ভাই হোক যাই হোক, তোমাকে মেরেছে, কল্লা কেটে তোমার পায়ের কাছে আনবো, এই কথা বলেই দৌড় মারতেছে। পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ভাতিজা, ও চাচা একটু দাঁড়ান। আমির হামজা দাঁড়িয়ে গেল, বলছে, কোথায় যান? প্রতিশোধ দিতে। আমি যদি তোমাকে মায়ের প্রতিশোধ মার দিয়ে নেই, খুশি হবা না? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, চাচা, আমাকে মেরেছে আমার চাচা আবু জেহেল, আপনি তাকে হত্যা করলে যে পরিমাণ খুশি আমি হব, বরং আপকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আমি আপনাদের বাড়ির মানুষ, এই দাবিটুকুন করছি। বিগত দিন আমি প্রায় মাহফিলে পাশাপাশি বক্তব্য শুনেছি, কয়েকটা মাহফিলে ওনার বক্তব্যের ভিতরে একটাই কথা, আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ থেকে ইসলামের সমাজ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এত আওয়াজ কম কেন? আজকে স্পিড নাই কেন? সম্মানিত ভাইরা, আল্লাহর দুনিয়া থেকে সুদ, ঘুষ, জেনাবে বিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, রাজধানী, হত্যা, গুম, খুন, সন্ত্রাস, মাস্তানি সব কিছু বন্ধ করার জন্য একমাত্র শুধুমাত্র কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং আগামীতে আমরা মুসলমানেরা যদি বেঁচে থাকি, সময় যদি আসে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, কোরআন হাদিস যেখানে, নবী রাসূলের উম্মতেরা যেখানে, আলেম ওলামা যেখানে,
নাচ গান যেখানে, নারায়ে তাকবীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আমরা একজনকে অনুরোধ করছি, জনাব ফারাহাদুদ্দিন আহমেদ পাশা ভাইকে। ওনার বাড়িতে একটু সমস্যা, উনি আসি বলছেন, সময় অত্যন্ত কম।